বর্তমান গ্রামের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে, রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার। মেয়েরা সব জিন্স প্যান্ট, মেয়েরা সব হাফ প্যান্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান গ্রামের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলতে গেলে গায়ে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে ও সোহেল খান না, আমি গেলাম লোনের টাকা দিতে তুমি করো রান্না। বাড়ি ফিরে এসে যেন, বাড়ি ফিরে এসে যেন না থাকি হয় ভোগে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান গ্রামের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বাগানপাড়া প্রাথমিক হাই স্কুলের মাঠে, বাগানপাড়া প্রাথমিক হাই স্কুলের মাঠে দুইজন ছাত্র ছাত্রী এমন করে বসে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, শুধু অবৈধ প্রেম করে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান গ্রামের হাওয়া বইছে উল্টো দিকে। ভালো প্যান কেটে কুটে, ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পেছনে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, স্ত্রীকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বড়ুড়া গ্রামের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলতে গেলে গায়ে বাজে বলবো কোন দিক থেকে। আমরা না জানতেই অনেক পাপ করি এবং জানতে অনেক পাপ করি। পাপ দুই ধরনের মূলত, এক আমরা জানতে করি, জেনে বুঝে করি, নিজে জেনে বুঝে করি, এবং দুই না জেনে বুঝে হয়তো অনেক পাপ করে থাকি। এই পাপ হলো দুই ভাগে বিভক্ত, যে এক না জানার কারণে পাপ, আর এক জেনে বুঝে পাপ। জেনে বুঝে পাপটা হলো চোরি, তো চোরি উপর সে সিনা জরি, মানে ও জানে তবুও করছে। আর না জানা পাপটা হলো যে কোনগুলো পাপের ধারাবাহিকতা, কিভাবে তার সিরিয়াল নাম্বার দেওয়া আছে, কোন কাজটা করলে আমার পাপ হয়, কোন কাজটা শরীয়ত বিরোধী কাজ, কোনটা কোরআনে নিষেধ করেছে, এটা সে নিজে জানে না, যার কারণে সেটা করে। এর ফলে ওটা তার আমলনামাতে লেখা হয়। কাজেই পাপের জগতে এমনই একটা পাপ আছে, যে পাপটা হলো সবচাইতে লজ্জার পাপ। মানুষ যদি প্রকাশ্যে চুরি করে তবুও লজ্জাবোধ করবে না। মানুষ প্রকাশ্যে মদ খায়, রাস্তায় মাতলামো করে বেড়ায়, লঙ্গিকে মাথায় করে তুলে নিয়ে বেড়ায়, তবুও কিন্তু লজ্জাবোধ কোনোদিন করে না। মানুষ তার মাকে খেতে দেয় না, মার কাছে প্রকাশ পেয়ে যায়, তাহলে সেই ব্যক্তিটা খুব লজ্জাবোধ করে, সে নিজেকে খুব ধৃত সন্তুষ্টি হয়ে যায়, সে নিজে লজ্জাবোধ করে যে আমি একটা পাপ করেছি, যে পাপটা সবাই জেনে গেল, একটা খারাপ কাজ। কিন্তু ওই কাজটা আবার যদি স্ত্রীর সঙ্গে হয় তাহলে নেকি আছে, কিন্তু ওটা আবার গোপনে। সব হারামগুলো গোপনে হয়। ঠিক তেমনই এই এমন একটা পাপ
যে পাপটা মানুষ করে কিন্তু গোপনে, যদি কোনো ব্যক্তি ব্যতিক্রম জেনে ফেলে তাহলে সে লজ্জা বোধ করে, সে লজ্জা পায়। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হলো জিনা। আমার আপনার বিবি, সন্তান, সন্ততি, ছেলে মেয়ে সকলেই রাস্তায় ঘুরে নগ্ন পোশাকে। আমরা কিছু বলি না, আমরা ভাবি নগ্ন পোশাকে চললে কোনো পাপ হয় না। যদি না ভাবতাম তাহলে স্ত্রীদেরকে আমরা রাস্তায় খোলামেলা নগ্ন হয়ে অলঙ্গর মতন পথ প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, রোনালহাটি, রামপুরহাট, নিউ টাউন করে নিয়ে বেড়াতাম তো ভালো হতো। সম্মানিত উপস্থিতি, ইসলাম দরদি ভাই সকল, তাই আমি ভূমিকা লম্বা না করে বক্তব্যের দিকে এগিয়ে যাব। আজকের যে জেনার বিষয় ঘটছে আমরা জানি, আবার হয়তো কেউ জানি না। যারা জানি তারাও বাধা দিই না, এবং যারা জানি না তারাও কাউকে জেনে বুঝে বা জানা ব্যক্তির কাছে জানি না যে আচ্ছা এই কাজটা করছি, এটা কি শরীয়ত বিরোধী নাকি এটা কি কোনো পাপের কাজ। জেনার নিকটবর্তী যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা অশ্লীল অপছন্দনীয় কাজ, ওয়া সাআ সাবিলা, এ পথ অতীব খারাপ, এ পথ অতীব জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পথ এতটাই নিকৃষ্ট পথ, এতটাই খারাপ পথ যে এর ধারে কাছে যেও না, নইলে তোমরা অপমানিত হবে, নইলে তোমরা লাঞ্ছিত হবে, তোমরা সমাজ থেকে বিতাড়িত হতে পারো। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, মায়ের কান দুটোকে সজাগ করে রাখো। ওয়ালা তাকরাবুজ জিনা, রে আমার পৃথিবীর বান্দারা, তোমরা জিনার নিকটে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জিনা অশ্লীল অপছন্দনীয় কাজ, ওয়া সাআ সাবিলা, অতীব খারাপ, এই কাজ হলো অতীব নিকৃষ্ট, এই কাজ হলো অতীব খারাপ, এই কাজটা হলো সবই আছে। সমস্ত মেয়েরা নগ্ন পোশাকে চলে, আপনি বাপ তাদেরকে নগ্ন পোশাক কিনে দিয়ে রাস্তাঘাটে পথ প্রদর্শনীর পাড়ি দিয়ে বেড়ায়, যেন মনে হয় ইহুদির মেয়ে, যেন মনে হয় খ্রিস্টানের মেয়ে। কারণ বন্ধুরে, এই কথা বলছি কেন, যে আগে মানুষ চোখে দেখে, তারপরে সে অন্তরে পরিকল্পনা করে, তারপরে কাজ শুরু হয়। ডাইরেক্টলি কাজ শুরু হয় না, মুখে কথা বলা না হলে বন্দুকের গুলি বার হয় না। বন্ধুরে আমার, যদি মানুষ চোখে দেখে তাহলে সে হৃদয়ে অনুতপ্ত হতে থাকে, আহারে যদি ওই মেয়েটার মুখটা এত সুন্দর হয় তাহলে তার ভিতরের মেশিন কত সুন্দর হবে। এইভাবে সে অনুতপ্ত হতে 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 সে ভাবনা চিন্তা করতে করতে সে এতটাই গভীরে চলে যায় যে সে 4-5 ধরনের জেনা করে বসে। সে প্রথমে চোখে দেখে, চোখের দেখা হলো জেনা, সে অন্তরে পরিকল্পনা করে, এটাও হলো এক ধরনের জেনা, এবং অন্তরে পরিকল্পনা করার পরে সে মুখে কিছু বলে, এটাও হলো জেনা, এবং সে হাত দিয়ে ওই অপকর্ম করে, এটাও হলো এক ধরনের জেনা, এবং সে পায়ে আগিয়ে যায় জেনার ধাপ। বন্ধুরে আমার, শুধু সব কিছু হচ্ছে জেনার ধাপ, যেগুলো আমরা জেনাই মনে করি না। আজকে দেবর আছে, আজকে ভাসুর আছে বাড়িতে, দেওর আছে বাড়িতে, বৌমা আছে নতুন, ভাবি আছে নতুন, সেখানে খোলামেলা ওপেনলি চলছে। কিন্তু আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, বলে ওই দারে মলবি এসে মুখ লোকে ঢাকছে, কেন আমি মলবি হই? আমি কি তোমার ভাসুর হয় যে আমার কাছে তোমাকে মুখটা ঢাকতে হবে? বলা তাবার
ওয়াতাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর মেয়েরা তোমরা শুনে রেখে দাও, তোমরা পরকার যুগের মতন, তোমরা জাহিলিয়াতের মতন, তোমরা অসভ্য বেহায়া অশিক্ষিত যুগের মতন তোমরা নিজেরা পথ প্রদর্শনী দিও না, তোমরা রাস্তাঘাটে খোলামেলা হয়ে চলিও না। তোমাদের যেখানে বাসস্থান, যেখানে তোমাদের অবস্থান গন্তব্য, সেইখানে তোমরা বসে থাকো এবং পর্দায় নিজেকে ঢেকে রাখো। মেয়েদেরকে যদি বলা হয়, মহিলারা যদি যারা বাড়ি থেকে বার হয় না, যারা বাড়ি থেকে বার হয় না, যারা অপরের বাড়িতে গিয়ে আড্ডা মেরে, এর ফলেও মহিলাদের কাছ থেকে বিপদের আসর শুরু হয়। বন্ধুরে আমার, এক জায়গায় যদি 4-5টা মহিলা হয়, কোরআন হাদিসের গল্প হবে না, হাদিসের গল্প হবে না, ফাতেমার ঘটনার কথা হবে না, খাদিজার ঘটনা হবে না, শুধু পাড়াতে কার কি হয়েছে এইটা তারা বলে দাঁড়াবে এবং তারা রাস্তাতে নগ্ন পোশাকে চলবে। তার মধ্যে এই থেকে বোঝা যায় যে নারীরা প্রথমে নগ্ন হয়ে চলে, তারা তাদের সর্বস্বকে খুলে জাতিকে দেখায়, গিয়ে তারা গল্প গুজব করে এবং মাঝারে গিয়ে তারা ফুচকা খায়। এইগুলো কাজ হলো সবকিছুই জেনা। বন্ধুরে আমার, বলতে গেলে অনেক লম্বা চওড়া হয়ে যাবে। জেনার অনেকগুলি ধাপ আছে, জেনার অনেকগুলি ধাপ আছে, বলতে বলতে অনেক সময় লেগে যাবে। জেনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জেনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার 3 ধরনের ক্ষতি হবে রে, সে 3টা ক্ষতিগ্রস্ত হবে। মাইয়া ফাল চাই পাপী বলে গণ্য করা হবে। যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে, যে জেনার অপকর্ম করবে, এই কাজগুলো যে করবে, সে তাকে আল্লাহ বলছেন যে তুমি হবে 1 নম্বরে, তোমার বিপদ হলো তুমি হবে মহাপাপী। মহাপাপী মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জেনাকারীর ক্ষমা আছে যদি ইখলাসের সঙ্গে ক্ষমা চাই। বন্ধুরে আমার, এরপরে নাম্বার 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াখলুদু ওয়া ইউজাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা। নাম্বার 2, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে রে, তাকে বিচারের মাঠে দ্বিগুণ শতগুণে আমার বন্যামার এতটাই গন্ধ হবে জেনাকারীর লাশটা ফুলে ফেপে উঠবে এবং তার উরুগুলো হয়ে যাবে 40 হাত 50 হাত মোটা মোটা হয়েছে, ফুলে ফুলে ফেপে উঠবে। আর এত পরিমাণে তার লাশ থেকে দুর্গন্ধ ছড়াবে যে অন্যান্য জাহান্নামীরা জাহান্নাম থেকে দৌড়ে পালিয়ে যাবে। কিন্তু সেই দিন আর কোনো উপায় থাকবে না, ওই জায়গায় পড়ে পড়ে সে কাঁদবে, তার যৌনাঙ্গ দিয়ে পারবে না। কিন্তু এখনকার যুবক সমাজ, এখনকার নারীরা, এখনকার মারা সবাই জেনায় জড়িত আছে। কেউ এইসব কাজগুলোকে জেনা বলে মনে করছে না। আবার যদি স্বামী পরেশগার হয়, আবার যদি স্বামী পরেশগার হয় আর স্ত্রীকে যদি বাড়ি থেকে বার হতে না দেয়, তাহলে ওই হারামখোর স্ত্রী বাড়িতে বসে বসে দেখে দেখে বলছেন যে রে পৃথিবীর মহিলারা, রে পৃথিবীর পুরুষেরা, রে আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, এমন একটা জামানা আসবে রে, যেই জামানাতে নারীরা পোশাক পরে উলঙ্গ হয়ে থাকবে, নিশাওয়ান মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ হয়ে এরপরেও যেন উলঙ্গ। কেন বলেছেন আল্লাহর নবী 12 হাত শাড়িতে মাকে আর ঢাকা যাচ্ছে না, এমন শাড়ি পরেছে যে মাথায় কাপড় দিলে আর কাপড় জুটে না, এমন পোশাক পরেছে, এমন জামা পরে ঈদের দিনে যে তার মাথায় কাপড় নাই, পিঠে কাপড় নাই। এখনকার তো মেয়েরা এমন একটা চিপা চাপা প্যান্ট পরছে যেটা বাচ্চা আপনার কিনা হয়েছে। যেই জামা কাপড় নারীরা পরে, কিন্তু তাদের টাকনোর নিচে প্যান্ট থাকে না, তাদের টাকনোর নিচে উপরে আপনার কিনা 4 আঙুল উপরে আপনার কিনা কি যে বলছে নাম, ওই রকম প্যান্ট তারা পরে বেড়ায়। কিন্তু এইগুলো হচ্ছে তাদের আকৃষ্ট, যে আল্লাহ রাসূল বলেছে যুগে যুগে জামানা আসবে, আর এমন এক জামানা আসবে রে, যেই জামানাতে মহিলারা পোশাক পরবে এবং নিজেকে সাজ সরঞ্জাম করবে এবং
করার পরে সে যেন আনসান করবে। আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা জাহান্নামে যাবে, ওই মহিলারাও জাহান্নামে যাবে, তাদের রেহাই থাকবে না। যারা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে আর পুরুষকে আকৃষ্ট করে নিজের দিকে, ওই সব মহিলাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত, ওরাও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছেন বন্ধুরে আমার, এরপরে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন সূরা নূরের আপনার কিনা 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছে। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে রে, পৃথিবীর মানুষ তোমরা তাদেরকে আপনার কিনা 80 পাপের কাজ করবে, তাদেরকে যেন 80 বেতের বাড়ি মারা হয়, একদম যথাযথভাবে পিটানো হয়, এই মারধর করতে গিয়ে যাতে তোমাদেরকে মায়া মহব্বত ভালোবাসা পেয়ে না বসে, যদি তোমাদের আখিরাতের ভয় থাকে। আমরা কয়জনা এই আইনটা চালু করেছি? আজকে ঘরে ঘরে জেনা, আজকে পাড়া গ্রামে জেনা, কেউ কিছু বলছি না। এই সব পাপের কাজগুলোকে আমরা পাপ কাজ বলে মনে করছি না, আমরা মনে করছি এমনি, এটাই এমনি, কি হবে, কিছু হবে না। দুলা ভাই নিয়ে চলে যাচ্ছে শালিকে হাত ধরে, কি হবে, কিছু হবে না। আরে একটা তো দিলে তুমি বিয়ের সূত্রে, আর একটা ফ্রিতে দিয়ে দিচ্ছ, জি গো, একটা